আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো গোলাম দস্তগীর গাজী, দীপু মনি, ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান সহ সাবেক মন্ত্রী ও প্রভাবশালী ব্যক্তিদের। শেখ হাসিনাই জুলাই আগস্ট গণহত্যার মূল হোতা ট্রাইব্যুনালে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জনগণ ও রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়েই হবে নির্বাচন। আল জাজিরাকে সাক্ষাৎকারে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দলের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ। চাকরি ও অন্য প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় দেখা যাবে না, এনআইডি কার্ডই হবে ভেরিফিকেশনের মানদণ্ড। গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য গঠিত কমিশন পূর্ণাঙ্গ করা হয়েছে, শিগগিরই প্রজ্ঞাপন। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ বা কৌশল নেই, সরকারের ১০০ দিনের কার্যক্রম পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ। পাকিস্তানের জাহাজ আসা নিয়ে ভারতের মিডিয়ায় অপতথ্য প্রচার করা হচ্ছে, অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন শুধু জুলাই আগস্ট গণহত্যা নয়, ১৫ বছরে আওয়ামী লীগ যে হত্যা ও গুম করেছে তার প্রতিটির বিচার হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন ২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের ৮০% নিয়ে গেছে এস আলম গ্রুপ। বাংলাদেশ ফুটবলের কিংবদন্তি জাকারিয়া পিন্টু আর নেই, রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালীর রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ করে তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে টিস্যু পেপার কারখানার গুদামে আগুন, পুড়ে গেছে কাঁচামাল ও প্রচুর পরিমাণ টিস্যু। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক নামে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ধর্ষণ ও হত্যা মামলায় বরিশালে ২ জনের মৃত্যুদণ্ড, নাটোরে ছাত্রী ধর্ষণের দায়ে প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। পাল্টাপাল্টি হত্যা, বিক্ষোভ আর সহিংসতার জেরে মণিপুরে পুলিশ ও আধাসামরিক বাহিনীর আরও ৫,০০০-এর বেশি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে ম্যাচের আগে চোটের ফলে ছিটকে গেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও নাহুয়েল মলিনা। নেশনস লিগ ফুটবলে ইতালির বিপক্ষে প্রতিশোধ নিয়ে এ লিগের ২ নম্বর গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। সোমবার ফরাসিদের জয় ৩-১ গোলে। আবার প্রেমে পড়েছেন নায়িকা পরিমণি, নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই জানিয়েছেন এ কথা, তবে কার প্রেমে পড়েছেন তা উল্লেখ করেননি তিনি।